আমার শোনা চাই, আমার শোনা চাই, মাটির মতো ভূতে রাখবো, আমার শোনা চাই, শোনা চাই। কেন করছো এরকম? শোনা 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 শোনো না আমার কথাটা, ও দাদা। তুমি না, আমি গেলাম সিদেল, সিদেল চোর। কোন সালা আমাকে অন্য কিছু বানাতে পারবে না। এই এই তুই শীত কাঠি ধরতে শিখেছিস আমার কাছে, হ্যাঁ? আজ ধান করার শোনা পরে তুমি বাসকপ দেখছো, ইলিশ মাছ খাচ্ছ, হ্যাঁ? তুমি ইলিশ মাছ খাচ্ছ, নতুন জুতো পরে এই শালা নতুন জুতো পরে তুমি হ্যাঁ? দাদা 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 চিৎকার করছে। এই শালা। আমরা মাঝখানে সাঁকো পেয়েছি, দুপাশে মেলবন্ধনের জন্য দুই অভিনেতা পেয়েছি, দুই চোরকে। এই মেলবন্ধনটা কি করে করলে দিদি, একটু যদি বলো দুটো চোরকে। দেখুন, সমাজে কেউ খারাপ নয়, আসলে সবার মধ্যেই না কোথাও না কোথাও একটা ভালো লুকিয়ে, একটা ভালো মানুষ লুকিয়ে থাকে। আমার কাজ এই নাটকে ছিল এদের ভিতরের ভালোটা বের করে আনা। তো আমি এসেছি, এসে এবং ওরা যে আমার কথা শুনেছে চোর দুটো, সেটাও একটা বড় ব্যাপার। তাই জন্যই এই খারাপ থেকে ভালোটায় আমরা চেঞ্জ করতে পেরেছি। ছোটবাবু, আপনি কি বলবেন? শীত কাটতে ভালোই লাগে, এটা বুঝতে পেরেছি, কিন্তু দাদাকেও তো আপনি অনেক অনুপ্রেরণা দিলেন যে শীত কাটা ভালো নাই। হ্যাঁ, এটা তার সম্পর্কে দু এক কথা বলো। দাদা তো ফাইনালি বুঝলো, আমার যা মনে হলো হ্যাঁ। একটু ঝামেলা হয়েছে। দাদার ঠিক আছে, মানে দাদা বুঝেছে ফাইনালি, আই গেস দাদা বুঝেছে। দেখা যাক এবার আমরা নতুন কিছু করতে পারি কিনা। আচ্ছা, বড় দাদা আপনি বলুন, আপনার আজকে দর্শক যতগুলো আমরা লাইভ নিয়েছি প্রত্যেকে খুব নাম করেছে, তোমাদের খুব ভালো বলেছে। এটা তো আমাদের একটা কথা বলো না, এটা মানে করার অনুভূতি। হ্যাঁ, ভালো লাগছে, সবার ভালো লাগছে, এটাই তো আমরা এক্সপেক্ট করি। মানে আমরা থিয়েটার নাট্যকর্মী হিসেবে তো এটাই এক্সপেক্ট করি যে মানুষের ভালো লাগবে। তারপরে তো সেইগুলো তো আমরা জানি টেকনিক্যালি যে বিষয়গুলো। এই কাজটা আমরা করতে গিয়ে সবাই মিলে খুব আনন্দ করে করেছি এবং দেখার পরে মানুষ আনন্দ পাচ্ছে, এটা সব থেকে বড় পাওয়া। দর্শক বলছে মানে তরতাজা সব প্রাণ, মানে দৌড়াচ্ছে, নাচছে, গাচ্ছে, এত কিছু করছে, এটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, এটা তৈরি করেছে কৃষ্ণেন্দুদা, মানে পুরো ক্রেডিট কৃষ্ণেন্দুদা ডিরেক্টর, পুরো প্ল্যানগুলোকে বার করে নিয়েছে। আমরা কেউ কেউ আড্ডামরা, কেউ কেউ বাচ্চা, তো আড্ডামরাদের দিয়ে বার করে নিয়েছে কৃষ্ণেন্দুদা। ভবিষ্যতে দর্শকদের জন্য কি বলবে, যারা দেখেনি এত সুন্দর একটা শো, যারা মিস করলো, তাদের সম্পর্কে? এটা তুমি বলো। দেখুন, আমাদের নাটকের সব থেকে বড় সম্পদ হচ্ছে যে আমাদের নাটকের কোনো ওপর চালাকি নেই। হ্যাঁ, আমাদের খুব সোজা সাপটা একটা নাটক। আমাদের আমাদের কোনো গ্র্যান্ডার নেই, আমাদের কিচ্ছু নেই নাটকটার ভিতরে। মানে তা সত্ত্বেও মানুষের ভীষণ ভালো লেগেছে। আমরা যেখানে, সেটা আমরা শহরে কলকাতাতে করি বা আমরা যখন কোনো বেশ দূরে, একটু দূরের প্রান্তে করি শহরের বাইরে, সেখানেও সবাই নাটকটাকে খুব খুব পছন্দ করেছে। তো আমার নিজের মনে হয় যে যে কোনো নাটকের একটা সরলতা থাকে, সেই সরলতাটাকেই বোধহয় মানুষ সব থেকে বেশি পছন্দ করে এবং আমাদের নাটকের সেই সরলতাটাকেই মানুষ ভালোবেসেছে। আমি চাই আমাদের এই নাটক আরো আরো অনেক বেশি শো করুক, মানুষের কাছে পৌঁছুক। এবং যেরকম ও বলল যে এই নাটকটার পিছনে উত্তরপাড়া ব্রাত্যজনের সবাই এবং কৃষ্ণেন্দু দেওয়ানজি, তার সবার আমাদের মিলিত একটা অক্লান্ত পরিশ্রম ছিল, যেটা আপনারা দেখছেন। এটার পিছনে একটা মানে প্রায় 7-8 মাসের কঠিন রিহার্সাল ছিল। এবং একটা কথা বলি যে আমাদের, আপনারা দেখেছেন যে আমাদের নাটকের মূল ভিত্তিটা কিন্তু কোরাস। হ্যাঁ, আমাদের কোরাসটা আমাদের নাটকের একটা খুব বড় সম্পদ। এবং এইখানে কৃষ্ণেন্দু খুব একদম ক্লিয়ার ছিল যে কোরাসটা যেন খুব স্ট্রং হয়। মানে এরাই মূল চরিত্র থেকে মাঝে মাঝে কোরাসে মিশে যাচ্ছে, সেইখানে যেন কোনো ভুলচুক না হয়। যখন এরা কোরাসে মিশে যাচ্ছে, তখন যেন এদেরকে আলাদা করে মনে না হয় যে এরা একটা চরিত্র। সেই সমস্ত বিষয়গুলোকে কৃষ্ণেন্দু খুব মন দিয়ে দেখেছে এবং সেইভাবে তৈরি করেছে। আমরা মনে করি যে আমরা সবাই খুবই ব্লেসড যে আমরা এরকম একটা নাটকের সঙ্গে যুক্ত হতে পেরেছি। আমরা চাই যে আপনারা এই নাটকটা আরো দেখুন, আমাদের
ইচ্ছে আছে প্রত্যেক মাসে একটা বা দুটো করে শো করার। তারপর দেখা যাক, কিন্তু দিদি ভাই, আপনারা আপনার নামটা আসবেন। একটু বলবেন। আমার নাম পারমিতা মুখার্জি। আপনার নাম? পলাশ শেখদার। তোমার নাম? আমার নাম সৌম্য ভট্টাচার্য। থ্যাংক ইউ সবাইকে, আগিয়ে যাও তোমরা, আর কি বলার। থ্যাংক ইউ, আপনাদেরকেও ধন্যবাদ। আপনাদের চ্যানেল বঙ্গ দর্পণ, রঙ্গ দর্পণ, প্লিজ আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর আমাদের নাটকের কথা রঙ্গ দর্পণের মাধ্যমে আরো আরো অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। না না দিদি, আপনাকে ধরাটা শিখতে হবে। এই দেখুন, এই হাতে ধরলাম এইভাবে, তারপরের হাতটা এই, এবার ধরুন ঠিক যদি এইখানটায় যদি মারি, এইখানটায় এই দেখুন, এইদিকে আবার মারছি, আবার উল্টো দিকে একবার, হ্যাঁ এই এই এইটা না, এই ধরাটা শেখাও না। ও হ্যাঁ 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 হ্যাঁ। এরকম এটা পাকা দেওয়ালের কাজ শেখাচ্ছি, মাটির দেওয়াল হলে আবার অন্যরকম। দাঁড়াও, এই কাজটা আগে শিখি। না না হচ্ছে না না হচ্ছে হচ্ছে, ধৈর্য ধরতে হবে, ফসকালে চলবে না। সময়টা খুব জরুরি ব্যাপার এই কাজে, হ্যাঁ মনে রাখতে হবে প্রতিটা মার যেন কাজের মার হয়। হ্যাঁ ডাক্তার দিদি, প্রত্যেকটা আমার কাজের মাল হতে হবে।